বাংলাদেশের যে পাসপোর্ট রয়েছে সেখানেও কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। আবারও যুক্ত করা হচ্ছে ইসরায়েল ব্যতীত অর্থাৎ এক্সেপ্ট ইসরায়েলের সেই শব্দবন্ধ, যা ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী সরকারের আমলে আমরা দেখেছিলাম কিভাবে বাদ দেওয়া হয়েছে। জাতীয় স্বার্থ, ইসলামী মূল্যবোধ ও জনগণের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে বিএনপি সরকার এই এক্সেপ্ট ইসরায়েল শব্দবন্ধ পুনর্বহালের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিকে উন্নতি করার উচ্চাভিলাষী একটি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা দেশের অগ্রযাত্রায় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। উদ্যোগ নেওয়া হচ্ছে অর্থনৈতিক খাত, ব্যাংকিং এবং সামগ্রিক রাষ্ট্র কাঠামোর পরিকল্পিত সংস্কারের মাধ্যমে শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য। দেশের মানুষের প্রকৃত অধিকার ফিরিয়ে দেওয়া এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর বার্তা পৌঁছে দিতে বহুল আলোচিত এস আলম গ্রুপের 4,264 কোটি টাকার স্থাবর সম্পদ সফলভাবে জব্দ করা হয়েছে।